মামলা করেছে 342 wrongful confinement, 506 criminal intimidation, 323 assault, 34 306 আর পরবর্তীকালে পুলিশ অ্যাড করেছে, সেকশন দিয়েছে 304A অ্যাড করার জন্য। কিন্তু 306 কেন? 306 তো আমরা কোর্টকে বলেছি 306 হয়, 306 এর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে একটা লোক সুইসাইড করলে, এই দিস ইজ নট এ কেস অফ সুইসাইড। তার কারণ মেয়েটি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের ট্রিটমেন্ট ছিল, ডাক্তারের ট্রিটমেন্টে থাকাকালীন সে মারা গেছে, সুতরাং 306 অ্যাপ্লিকেবল হয় না। 384 একটা সেকশন দিয়েছে এক্সটর্শন, ওনার এগেনস্টে কোথাও অ্যালিগেশন নেই যে উনি কারো কাছ থেকে কোনো টাকা এক্সটর্ট করেছেন বা কিছু করেছেন, সো দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন। 304 হচ্ছে রেশনাল নেগলিজেন্স অন দ্য পার্ট অফ এ পারসন হুইচ মে কজ ডেথ। 304 এ এখানে ওনার পার্টে কোনো নেগলিজেন্স নেই, উনি শুধু হেড অফ দি ইনস্টিটিউশন। যদিও অ্যাপ্লিকেশন নেই, কোর্ট সেটা এখনো কনসিডার করেনি। কোর্ট বলেছে আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, ওনার অন্যান্য যে আসামিরা আছে তাদের ধরা দরকার এবং এই রিলেটিং যা ডকুমেন্টস আছে সেগুলো সিজ করা দরকার।